হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এখান থেকে ব্লগ শুরু করতে চলেছি। আর আমি আজ যাব আমার গ্রামের বাড়িতে কাল কিছু ফটোশ্যুটের জন্য। তো তাই জন্য আমি এখন প্যাকিং করব। আমি তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর যেহেতু এখন বাজে দুপুর 3টে আর আমি সন্ধে 8টা সাড়ে 8টার দিকে বেরোবো, তো আমি ভাবছি যে আগে থেকে প্যাকিংটা করে রেখে দিই, যখন যাওয়ার হবে তখন তাড়াতাড়ি চলে যেতে পারবো। আর এখন আমি গোছাতে চলেছি জামা কাপড়। তো দেখি আলমারি খুলি। আই থিঙ্ক এই হোয়াইট কালার শাড়িটাই আমার লাগবে। তো এটা নিয়ে নিয়েছি। এখন মেকআপের আলমারিটা খুলবো। এটার মধ্যে কিছুটা প্যাকিং আছে। তো আমার হাইলাইটার লাগবে আর এই মুকুটটাও লাগবে। দ্যাটস বিকজ মাই ফটোশ্যুট। এর মধ্যে থেকেও কিছু জুয়েলারি আমার লাগবে ডেলি ইউজের জন্য আর ফটোশ্যুটের জন্য। এটাও লাগবে আমার। কোমর বন্ধনও লাগবে। ও, যাওয়ার আগে দেখা যাচ্ছে যে এটা ছেঁড়া ভাঙা আছে, আমি জানতামই না। বাট কি করা যাবে, অত বড় লোক তো আমি না যে আমি নতুন আরেকটা এক্ষুনি কিনবো। তো আমার এটা থেকেই কাজ চালাতে হবে। সো এটা তো আমার না এর মধ্যে থেকে কিছুটা লাগবে, কেননা আমার এটা ফটোশ্যুটে লাগবে যেহেতু মাস্ট। আই থিঙ্ক এবার আমার ফটোশ্যুট যে করবে সেই বলবে আমার লাগবে কি লাগবে না। আর এটা দেখতে পাচ্ছ, আমার ফার্স্ট টাইম বিয়ের পরে দুর্গাপুজোতে আমি এটা নিয়েছিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা অনেক 3 বছর হতে যায়। তো আমি এখান থেকেও কিছু বেছে বেছে নেবো। এই আমার মনে হয় এটা লাগবে কি জানি না, বাট সেম সেম। বাট আই থিঙ্ক এই দুটো সেম সেম। আই ডোন্ট নো কোনটা লাগবে, বাট এটা আমি নিয়ে যাচ্ছি। তাই আমি চান্স রেখে যাবো। আর এটাও সুন্দর লাগছে, তো এটাও আমি নিচ্ছি। এই যে দুর্গা মূর্তিটা আমি আবার তুলে রেখে দিই। আচ্ছা, যেখানেই যদি কিছু লাগে তো দেখি এটা আমার কানে হবে কেমন লাগছে সবাই জানাবে। বাট এটারও আমার কেটে গেছে। আমার খুব পছন্দের দুল ছিল, বাট ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। এটাও আমাকে সারাতে হবে, কারণ বারবার টাকা ওয়েস্ট করে লাভ নেই। তো আমি এটা নিচ্ছি, এর সাথে এটাও নেবে। ওকে, তো কতগুলো হয়েছে দেখতেই। একটু বেশি গুলি আছে।
বাট আমার কাছে কোনো ছোট ব্যাগ নেই, তো আমি কনফিউজড হয়ে যাচ্ছি আমি কিভাবে নিয়ে যাব। বিকজ অনেক ড্রেস নিয়ে যাব, যেহেতু আমি পরবো একদিনের জন্য আমি কি পরবো সেগুলো আমাকে চুজ করতে হবে। আজকে কি পরে যাব সেটাও আমাকে চুজ করতে হবে। আর এগুলোকে আমার মাস্ট নিয়ে যেতেই হবে, এই সব কিছুকে। তো এখন আমি দেখি এগুলো কি কিসে করে প্যাকিং করব। তো আমি এখন খুঁজবো, বিকজ আমার কাছে কোনো ছোট ব্যাগ থাকে না, সব আমার মার ওখানেই আমি রেখে দিয়ে আসি। আমার দরকারই লাগে না ছোট ব্যাগ, যখনই যে আমার বড় ট্রলি ছাড়া লাগে, মানে প্রয়োজন পড়ে না ছোটো ব্যাগ। একদিনের জন্য যাব, অত বেশি কিছু লাগবেও না ড্রেস, তো ছোটো ব্যাগই আমাকে ক্যারি করতে হবে। আর ব্লিঙ্কিটে গিয়ে দেখলাম, ব্লিঙ্কিটে এত ফালতু ফালতু ব্যাগ দেখাচ্ছে আর এত বেশি প্রাইসে, তো আমি তাই জন্য অর্ডারই দিইনি। ভাবলাম যে যাই হোক করে চালিয়ে নেব, দেখি এখন। তো আমি এখনই আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে কদিনের জন্য আমরা যাব গ্রামেতে। তো আমাকে বললো যে 2 দিনের জন্য, তো তাই জন্য আমি বেশি কিছু নিইনি। আমার এই যে প্যাকিং হয়ে গেছে ফটোশ্যুটের জন্য। আর এখানে আমি এই একটা নাইটি নিয়ে নিয়েছি, আর একটা নাইটি 2 দিনের জন্য দুটো। আর এখানে আজকে পরে যাওয়ার জন্য এই যে একটা নিয়েছি, আর যেদিন আসবো সেদিন পরে আসার জন্য। আর এটাতে রয়েছে রিসেন্টলি আমার বোনের কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে, তার জন্য এই কিউট ড্রেস নিয়ে যাচ্ছি। কিউট দুটো ড্রেস আমরা নিয়ে যাচ্ছি ওই জন্যে। তো গাইস দেখতেই পাচ্ছ, আর এখানে আমার একটা ব্যাগ অলরেডি প্যাক হয়ে গেছে, যেটা কি আমার এখানে যে এক্সট্রা ড্রেসগুলো আছে ওখানে রেখে আসবো। আর কিছু ড্রেস যদি কারো লাগে তো নিয়ে নেবে, কাউকে দিয়ে দেবো। তো আমার ফেস ওয়াশ লাগবে, ওখানে বডি ওয়াশ তো রয়েছে, অ্যান্ড আমার এগুলো লাগবে, আমার লিপ বাম মাস্ট লাগবে। সো গাইস আমি এখন একটু রেস্ট নিচ্ছি, একটু ঘুমিয়ে নেব, কারণ প্যাকিং করতে এদিক ওদিক এটা ওটা খুঁজতে খুঁজতে আমার টাইম চলে গেছে। এখন 4:30 বাজে, আর আমি আর কিছুক্ষণ ঘুমাবো 7টা পর্যন্ত। ঘুমিয়ে তারপরে আমি আমার ড্রেস আপ করবো, সব কিছু আবার ডকুমেন্ট ঠিকঠাকভাবে দেখবো যে গোছানো আছে কি, তারপরে আমি বেরোবো। বাট আমি ঘুমানোর আগে আমার এই নেল কালারগুলো করব। আমি ভাবছি যে রেড করবো না পিঙ্ক করবো, বিকজ আগমনী সাজবো। আর তারপর সন্ধ্যেবেলায় আমি একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে, কেননা আমার পদ্ম ফুল কিনতে হবে যাওয়ার আগে, কারণ আমার ফটোশ্যুটে পদ্ম ফুল লাগবেই। কাশফুল আমার ভাই আমার জন্য নিয়ে আসবে, আর শিউলি ফুলও লাগবে, আমার বোন জোগাড় করে রেখে দেবে ওখান থেকে। তো আমার পদ্ম ফুল নিতেই হবে। আমরা আবার রাতে যাব, তো এটাও ভয় লাগছে যে পদ্ম ফুল রাতে পাবো, তো দেখা যাক কী হয়। তো তাই জন্য এখন আমি ঘুমিয়ে পড়ছি, আমার কোনো কাজ নেই। যেহেতু আমার একটা টেনশন ছিল যে কখন ব্যাগ প্যাকিং করবো, কখন যাব, কখন কী করবো, ওই টেনশনটা আর নেই। আমার যেহেতু ব্যাগ প্যাকিংও হয়ে গেছে, বাস উঠে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্যাগ নেব, চলে যাব। আর কিছু পদ্ম ফুল কিনে নিয়ে যেতে হবে, যেহেতু ভোরবেলা কোনো দোকান খুলবে না, তো আমার রাতেই নিতে হবে। তো এখনের জন্য বাই বাই। তো কিছু কারণে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি ভুলেই গেছিলাম যে অ্যাকচুয়ালি আমি ভ্লগ করছি। তো তারপরে ট্রেনে ওঠার পরে হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ আমি তো ভ্লগ করছিলাম, তো তাই জন্য আমি আবার ভিডিও ক্যামেরা অন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ট্রেনটা এখন ফাঁকা আছে, আর আমি ভাবছিলাম যে কখন আমি যাব, কখন আমি পৌঁছাবো। তো যেতে যেতে হঠাৎ করে আমাদের মাঝখানে ট্রেন থেমে গেছিলো, অনেকক্ষণ ধরে থেমে গেছিলো। আমরা ভাবছিলাম যে রাত 10:30 বাজে আর ট্রেন যাবে না নাকি, তো তারপরে দেখছি আবার চলছে। তো আমরা এসে ভ্যানে বসে গেছি, তো ভ্যানে করে এখন আমরা যাচ্ছি। আর ফাঁকা রাস্তা, পুরো কিছুই দেখা যাচ্ছে না, মানে কাউকেই দেখা যাচ্ছে না টোটালি। একটাই যে বাইক না কি গেল দেখলাম পাশে থেকে, তারপর আর কিছুই নেই। কোথাও না কোথাও ভয় লাগছে, আমরা দুজনে যাচ্ছি। তো আমি এখন চলে এসেছি, আর এসে আমি খাওয়া দাওয়া করলাম, আর এখন বাজে 12:25। এবার আমরা শোবো, আর আমরা উঠবো আবার ভোর 4টের সময়। আমরা জানি না আমরা কিভাবে উঠবো, মানে এখন ঘুমালে অবশ্যই স্বাভাবিক, কেউ এত তাড়াতাড়ি উঠতে পারে না।
বাট আমরা চেষ্টা করব। আর মানে আমাদের 12:30 বেজে গেছে, আমি খুব বেশি টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ আমার ব্লগটাকে কন্টিনিউ করে দেখার জন্য, অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।